নমস্কার বন্ধুরা, আমার কিচেনে আজ আমি দেখাবো পটল পেঁয়াজি। আপনারা কে কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। চলুন তাহলে শুরু করা যাক আজকের রান্না। মূল আগে দেখিয়ে দিচ্ছি কি কি লাগবে। এই হচ্ছে পটল, আর এখানে লাগবে নুন, এখানে আদা রসুন কাঁচা লঙ্কা, এখানে ধনে আর হলুদ গুঁড়া, এইখানে পেঁয়াজ, আর এখানে হচ্ছে টমেটো, আর একটু হচ্ছে চিনি, আর লাগবে জল আর তেল, একটা কড়াই, একটা খুন্তি, বাস এই আর কি। গ্যাসটা অন করে নিচ্ছি। কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াইতে আগেই একটু তেল দিয়ে দিয়েছিলাম, আরও একটু তেল লাগবে, দিয়ে দিচ্ছি। আগে আমি পটলটা ভাজা করে নেব। পটলটা ধুয়ে পরিষ্কার করে রেখেছি। প্রথমে আগে এটাকে ভাজবো, তারপরে আবার আপনাদের দেখাচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার পটলটা ছেড়ে দিচ্ছি। এবার একটু ভাজা ভাজা করে নিব পটলটা। পটলটা ভাজা হচ্ছে, ভালো করে ভাজা হয়ে গেলে লাল লাল করে ভাজতে হবে, তারপরে দেখাবো। অনেক দিন বন্ধুরা আমি কোনো কিচেনের রান্না দেখাতে পারিনি, কারণ আমার শরীরটাও ভালো ছিল না। এই জন্য মনে কিছু করবেন না, আজ দেখাচ্ছি। দেখুন, পটলটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি পটলগুলো তুলে নিচ্ছি একটা করে তুলে। এইরকমই ভাজতে হবে। বেশি পটল খেতে খুব ভালো লাগে। এবার আমি মশলাটা বাটবো। আগে এই যে দিয়ে দিচ্ছি টমেটোটা, তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা, বাস এই দুটোই বাটবো। আর এখানে দিয়ে দিচ্ছি একটু জল। আবারও গ্যাসটা ধরিয়ে দিলাম। গ্যাসটার ভিতর থেকে আগুন বেরোচ্ছে। এবার একটু তেল দিয়ে দিলাম। ফোড়নে দিয়ে দিলাম একটু কালো জিরা। এখন দিয়ে দিব এই যে পেঁয়াজ কুচানো। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজবো। দেখুন পেঁয়াজটা একটু লাল লাল হয়ে এসছে, আর একটু লাল লাল হবে, তারপরে মশলাটা ছাড়বো। এই দেখুন, এই যে বেটেছিলাম আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা, এই বাটাটা দিয়ে দিচ্ছি।
দিয়ে দিচ্ছি সাথে একটু ধনিয়া গুঁড়া আর একটু হচ্ছে হলুদ গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি চিনি একটু। এবার একটু নাড়াচাড়া করে এটাকে ভালোভাবে করে এবার দিয়ে দিচ্ছি পটল। পুরো পটলটা দিয়ে দিলাম, ভাজা ভাজা করে একটু জল দিয়ে দিলাম। আমার পটল পেঁয়াজা রেডি হয়ে গেছে। এখন আমার পটলের রেসিপিটা যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন। শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন। ধন্যবাদ। সব ভালো। দেখুন পটল দিয়ে কিরকম তেল তেল বেরিয়ে এসছে, এইরকমই থাকবে মাখা মাখা। একটু জল দিব না এটাতে, এটা রুটি ভাত সব কিছুর সাথেই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আমার হয়ে গেল সব। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।